আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আমি সূরা আনফালের 50 আয়াত থেকে 55 আয়াত পর্যন্ত বাংলা অনুবাদ সহ ধীরে ধীরে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو ترى إذ يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم وذوقوا عذاب الحريق. যদি এমন হতো যে তোমরা ওই অবস্থাটা দেখতে পেতে যখন ফেরেশতারা কাফিরদের রূহ কবজ করছিল এবং তাদের মুখে ও পেছনে পেটাচ্ছিল ও বলছিল, নাও এখন আগুনে জ্বলবার সাজা ভোগ করো। ذلك بما قدمت أيديكم وأن الله ليس بظلام للعبيد. এটা ওই শাস্তি যা তোমাদের নিজেদের হাতই এর আগে ব্যবস্থা করে দিয়েছিল। তা না হলে আল্লাহ তো তার বান্দাদের উপর জুলুম করেন না। কাদাবি আলি ফিরআউনা ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম কাফারু বিআয়াতিল্লাহি ফাআখাযাহুমুল্লাহু بذنوبهم إن الله قوي شديد العقاب. যেমন ফিরআউনের লোকদের এবং তাদের আগের লোকদের সাথে ঘটেছিল, তারা আল্লাহর আয়াতগুলোকে মানতে অস্বীকার করেছিল। ফলে আল্লাহ তাদের গুনাহের কারণে তাদেরকে পাকড়াও করলেন। নিশ্চয় আল্লাহ শক্তিমান ও কঠোর শাস্তিদাতা। ذلك بأن الله لم يكن مغيرا نعمة أنعمها على قوم حتى يغيروا ما بأنفسهم وأن الله سميع عليم. এটা আল্লাহর ওই নীতি অনুযায়ী হয়েছে যে তিনি যখন কোনো নিয়ামত কোনো সম্প্রদায়কে দান করেন তা তিনি ততক্ষণ পর্যন্ত বদলান না যতক্ষণ ওই কওম নিজেই নিজেদের অবস্থা না বদলায়। আল্লাহ অবশ্যই সর্বশ্রেষ্ঠ সর্বজ্ঞাত। কাদাবি আলি ফিরআউনা ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম কাযযাবু বিআয়াতি
ربهم فأهلكناهم بذنوبهم وأغرقنا آل فرعون وكل كانوا ظالمين ফিরআউন ও এর আগের সম্প্রদায়গুলোর সাথে যা কিছু ঘটেছে তা এ নীতি অনুযায়ী ঘটেছিল। তারা তাদের রবের আয়াতকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছিল। ফলে আমি তাদের গুনাহের কারণে তাদেরকে ধ্বংস করেছিলাম এবং ফিরআউনের লোকদেরকে আমি ডুবিয়ে মেরেছিলাম। এরা সবাই জালিম।